মেয়েকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে। সম্রাট এখনো শুয়ে আছে, বিছানা রয়েছে। এসিটা অফ করে গেছিলাম, ঘরটা এখনো ঠান্ডা আছে। যা গরম, প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না গরমে, ভ্যাপসা গরম একেবারে। তো এবার যাবো রান্নাঘরে, দেখি মেয়ে বলছে সুজি খাবে, রুটি কাকিমা মনে হয় করছে। 4টে রুটি করবে, কাকিমার 2টো ওর 2টো। আমি দেখি খেলে একটা খাবো, না হলে খাবো না। কিন্তু কিছু খাইনি, সকালে জিরের জল খেয়ে গেছি। তা এখন মেয়ে সুজি খাবে, একটু সুজি করে দিই, রুটি দিয়ে যদি খায়, খাবে তো একটু ফোঁটা। যাই তাহলে। এসছি, এই যে ভাত বসিয়ে দিয়ে গেছি। ভাতটা চাল ভিজিয়ে দিয়ে গেছিলো কাকিমা খাওয়ার আগে, গরম গরম ভাত মানে খাবো বলেই আর কি এখন করছি। আর এই পাশে কড়াইতে আমি একটু শাপলা নিয়ে এসেছিলাম, অল্প 10 টাকার মতো শাপলা নিয়ে এসেছিলাম। সম্রাট খাবে কিনা জানি না, ওই জন্য অল্প এনেছি। শাপলাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে এমনি একটু ভাজা করছি, শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে, নুন হলুদ দিয়ে শাপলাটা একটু ভাজা করছি। এখানে কাকিমা করে দিয়ে গেছে যে লাউ ঘন্ট, ইলিশ মাছের মাথা ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট মেয়ের জন্য তুলে রেখেছে এখানটায়, লঙ্কা ছাড়া। আর এখানে মেয়ের বিট গাজর ভাজা, মানে সবাই খেতে পারবো, বিট গাজর ভাজাটা আমার মেয়ে ভীষণ ভালোবাসে। আর এখানে মাছ, আচ্ছা আচ্ছা। আর এখানে রয়েছে এই যে মাছ, 4 পিস না 5 পিস মতো মাছ আছে। এই মাছটা ভাজা করব আজকে, ঝোল করতে বারণ করেছি, ভালো লাগে না রোজ রোজ ঝোল খেতে। আর এটা রয়েছে ডাল, বিউলির ডাল, সবজি দিয়ে বিউলির ডাল রয়েছে, হবে তারপর সব গ্যাস ট্যাস পরিষ্কার করবো। তো কাকিমায় বিউলির ডাল আর লাউ ঘন্ট আর বিট গাজর ভাজা, এই 3টে করে দিয়ে চলে গেছে। আর আমি এখানে আজকে মাছটা ভাজবো, শাপলাটা ভাজা হয়ে গেলেই মাছটা ভাজবো। মাছটাও গরম গরম, মাছ ভাজা খেতে গেলে গরম ভাতের সাথেই ভালো লাগে, মানে মাছটাও গরম থাকে। মাছ মানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আগে মাছ ভেজে দিলে সেই মাছটা ঠান্ডা হয়ে গেলে কেমন যেন লাগে, ভাজা খেতে ভালো লাগে না। ওই জন্যই মাছটা, আমি তো মাছটা রান্না করতে বারণ করেছিলাম আজকে। তো শাপলাটা ভাজা হয়ে গেলে আমি মাছটাও ভেজে নেব। মাছটাও ভেজে নিচ্ছি একবারে। যা মাছ আছে ঝোল হয়ে যেত দুবেলার, কিন্তু আর করলাম না। 5 পিস মাছ আছে, এখানে 3 পিস ভাজছি, আর এই যে 2 পিস এটাও ভেজে নেব। কি ঠাকুর গণেশ, মামুনি আবার এখানে চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি পাঠিয়েছে। মানে মামুনির যে রান্না করে কাকিমা, সেই ঘরে আর কি, সেই কাকিমা রান্না করছে, মানে মামুনির ওখানেই রান্না করছে। নাহলে ওল টোল খুব একটা মামুনিকে রান্না করতে আগে দেখিনি, কিন্তু আমার খুব পছন্দ আর কি, মানে ওলের তরকারি আমিও করব আর কি। তো এইটা সেদিনকে এই টিফিন বক্সটা ইলিশ মাছ দিয়েছিলাম মামুনিকে, মামুনি আবার এই যে ওলের তরকারি পাঠিয়েছে। আমাদের এটা হয়, আমি একটা দিয়ে পাঠাই, মামুনি আবার আরেকটা দিয়ে পাঠাই। আর এখানে তো আমার রান্না বান্না সব দেখেছই। তো এখন মেয়েকে খাইয়ে দেবো। বন্ধুরা, এখন বাজে সন্ধে নয়, ওই মোটামুটি 8টা বাজে। আর এত গরম, গরমে পুরো পাগল হয়ে যাচ্ছে, ভ্যাপসা গরম। আমার প্রচণ্ড ঘাম হয়, মানে এক্সেসিভ ঘাম হয়। যাই হোক, এখন যাব ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। আর এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, পাশেই 2টো ফ্ল্যাট পরেই আমার শ্বশুর বাড়ি। যাবো হচ্ছে এই ব্যাগটা দিতে। এই ব্যাগের মধ্যে রয়েছে আমার মেয়ের কিছু জামা কাপড়, ভালো ভালো জামা কাপড়, যেগুলো হয়তো 2বার 4বার পরেছে, একটু ছোট হয়ে গেছে। তো ওই মানে আমার শাশুড়ির ঘরে যে রান্না করে কাকিমা, তার নাতনির জন্য আর কি নেবে। তো দেখো মেয়ের কেটসটা দেখো, একদম ধোয়া নতুন কেটস। মানে এটা দেখলে মনে করবে যেন, কি বলবো, যদি তোমরা দেখো কেটসটা তাহলে মনে করবে একদম, মানে হয়তো প্লাস্টিকটা ধর, কোন প্লাস্টিকটা টান, এই দেখো একদম নতুন কেটস, একদম নতুন, মানে একটু সাইডের বর্ডারও ওঠেনি। আমি আরও ভালো করে ক্লিন করে ধুয়ে হোয়াইটনার দিয়ে কেটস রেখে দিয়েছি। এই যে এই কেটসটা দিয়ে দেবো। এই কেটসটা আমার মেয়ের একটু টাইট হচ্ছে, নিয়ে ঢোকা। তারপরে এই জুতোটাও তাই, জুতোগুলো তো সেদিনকে ধুয়েছি, তোমরা দেখেছো হয়তো। দেখো জুতোটা অজন্তার জুতো, একদম নতুন জুতো, দেখো একদম ক্লিন, কিচ্ছু হয়নি। এরকম প্রচুর ভালো ভালো জামা কাপড় রয়েছে এর মধ্যে।
যেগুলো আমার মেয়ের মানে এই জিন্সটা যেরকম একবার বা দুবার হয়তো পরেছে আমার মেয়ে, যেরকম এরকম প্রচুর জামা কাপড় রয়েছে ভালো ভালো। তো ভাবলাম যে দিয়ে দিই, পড়তে পারবে। এমনিতে আমার ঘরে যে পিসি কাজ করে ওই পিসি নিয়ে যায়, প্রচুর জামা কাপড় নিয়ে যায়। পাশের বাড়িতে বাচ্চা আছে তাদের দেওয়ার জন্য নতুন নতুন ভালো ভালো জামা কাপড়, সেই ফোলা ফোলা যে মানে দামি ফ্রকগুলো হয় না, মানে সব আমাদের বাড়ি থেকে দিয়েছিল হয়তো, মানে মামা দিয়েছিল, আমার ভাইয়ের বউ দিয়েছিল, এরকম আর কি। পড়েছে পুজোর সময়, একবার পড়েছে কি দুবার পড়েছে, ওগুলো তো অকেশন ছাড়া পড়া হয় না, ছোট হয়ে যায়, তো ওইগুলোই আর কি। তো এই এক ব্যাগ ভাবলাম যাই দিয়ে আসি, সময় হয় না, তো চলো যাওয়া যাক। দেখো চলে এসছি। এটা হচ্ছে শ্বশুরবাড়ির ফ্ল্যাট কমপ্লেক্স। এটা এই একটা, এই একটা, আর সামনে একটা। ঢুকছি ভেতরে এবার। প্রচণ্ড গরম বাবারে। বাবা পড়েছি, এখন যাচ্ছি উপরে, যাচ্ছি শ্বশুরবাড়ি বললাম। তো ওখানে ভিডিও তো করতে পারিনি খুব একটা, রাস্তারও মানে একটু ভিডিওই করেছিলাম। তারপর এখন চলে আসলাম, বেশ কিছুক্ষণ বসলাম, আরাম লাগছিল। আসলে ওই বাড়ির ডাইনিংটা না বেশ ঠান্ডা, আর কি যে গরম পড়েছে, পারা যাচ্ছে না গরমে, ভ্যাপসা গরম, এত কষ্ট হচ্ছে বলার মতো না। সবারই আশা করি এরকমই হচ্ছে, আর আমার প্রচণ্ড ঘাম হয়। ডাইনিংটা বেশ ঠান্ডা, বসেছিলাম, গল্প করছিলাম মামুনির সাথে বসে বসে। তারপরে আসলাম বাড়িতে। মামুনি আবার দুটো পুজোর জামাও কিনেছিল মেয়ের জন্য, তো সেই জামা দুটো দিল, নিয়ে আসলাম। আর বললো পুজোর সময় সপ্তমী থেকে ওই বাড়িতে যেতে। সপ্তমী থেকে বলেছে, আগেও যেতে পারে ঠিক নেই। আসলে পুজোর সময় আমরা দুটো দিন ওখানে খাই, আবার অনেক সময় মানে সম্রাট বাজার টাজার করলেও কিছু মাংস টাংস আনলো ওই বাড়িতে, রান্না হলো, মানে ওখানেই খাওয়া দাওয়াটা মেনলি হয় দুদিন। আর দুদিন হয়তো আমি বাড়িতে গেলাম, নিবারাকপুরে আমার বাড়িতে, তো এরকম করেই চলে আর কি। দেখা যাক কি করি, সব প্ল্যান সব তো পরের কথা। আর আস্তে আস্তে দেরি হয়ে গেল, 10টা বাজে, ভাত বসাবো এখন। তো চলো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমি আর মেয়ে ঘরে ঢুকে গেছি। সম্রাট তো আসেনি, ও আস্তে আস্তে একটা বেশ মিনিমাম বাজবে, দেরি আছে। তো মানে ডাইনিংয়ে আছে, ও এখন কি করবে, কাজ করবে, এই করবে ওই করবে, টিভি দেখবে, এইসব করতে করতে। আরে দেখো এসি চলছে, প্রচণ্ড গরম, ভ্যাপসা। ড্রেস চেঞ্জ করে যাচ্ছি, একটু আগেই পরেছিলাম একটা, ওটাকে আবার ছাড়তে হলো, মানে এরকম অবস্থা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। খুব বেশি কিছু তো ছিল না আজকের ভিডিওতে। তো মানে আমার রেগুলার রোজকার লাইফে যা যা হয়, যেটুকু যা হয় সেটুকুই আপডেট তোমাদের দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এই দেখো আমার পেছনে রয়েছে আমার স্টাইলিং ডামি আর কি, মানে হেয়ার প্র্যাকটিস করার ডামি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আগামীকাল শনিবার, অনেকের ছুটি, আবার অনেকে ছুটি না। তো যাই হোক, আগামীকালের ভিডিও নিয়ে আবার আসছি আগামীকাল সকালে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমি আর মেয়ে ঘরে ঢুকে গেছি। সম্রাট তো আসেনি, ও আস্তে আস্তে একটা বেশ মিনিমাম বাজবে, দেরি আছে। তো মানে ডাইনিংয়ে আছে, ও এখন কি করবে, কাজ করবে, এই করবে ওই করবে, টিভি দেখবে, এইসব করতে করতে। আরে দেখো এসি চলছে, প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম, মানে আমি থাকতেই পারছি না, এত গরম। আর আমার অত্যাধিক ঘাম হয় যেহেতু না, একের পর এক করে আমি জামা কাপড় মানে ড্রেস চেঞ্জ করে যাচ্ছি। একটু আগেই পরেছিলাম একটা, ওটাকে আবার ছাড়তে হলো, মানে এরকম অবস্থা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। খুব বেশি কিছু তো ছিল না আজকের ভিডিওতে। তো মানে আমার রেগুলার রোজকার লাইফে যা যা হয়, যেটুকু যা হয় সেটুকুই আপডেট তোমাদের দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এই দেখো আমার পেছনে রয়েছে আমার স্টাইলিং ডামি আর কি, মানে হেয়ার প্র্যাকটিস করার ডামি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আগামীকাল শনিবার, অনেকের ছুটি, আবার অনেকে ছুটি না। তো যাই হোক, আগামীকালের ভিডিও নিয়ে আবার আসছি আগামীকাল সকালে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা। ও রেডি হয়ে গেছে, নাইট ড্রেস পরে নিয়েছে। এসি চলছে যেহেতু ফুল হাতা পরাই, ঠান্ডা লেগে যায় না হলে। তো ওই নাইট ড্রেসটা অনেক দিন হলো পরছে, কালারটা এবার আস্তে আস্তে ফেড হয়ে গেছে।
তা ঘরে পড়ে, রাত্রিবেলায় পড়ে, ওই জন্য এখনও পড়াচ্ছি। তো দেখি আর একটা কিনে দেবো নাইট ড্রেস। বাবা গুড নাইট বলে দাও। গুড নাইট।